আজকের ভিডিওটা শুরু করছি একটা রেসিপি দিয়ে, কিন্তু শেষ করব অন্য একটা রেসিপি দিয়ে। এটার কারণ আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, এখানে আমি হচ্ছে একটা সস রেডি করে নিচ্ছি। ৩ টা টমেটো কেটে নিয়েছি। এবার একটা ব্লেন্ডার জারে দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, রসুন, ধনিয়া পাতা, টমেটো সস, লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়া এবং একটা তেজপাতা। আচ্ছা, এর ভিতরে পুদিনা পাতা দিলে ভালো হতো, কিন্তু আমার বাসাতে পুদিনা পাতা নেই, তাই আমি দিই নাই। আর এটা মেইনলি পেরি পেরি সস রেডি করছিলাম। আচ্ছা, এবার আসি আসল কাহিনীতে। আমি সকালবেলা চিন্তা করে রেখেছিলাম পেরি পেরি রাইস বানাবো। তো যার কারণে সকালবেলাতেই মাংস বের করে রেখেছিলাম। তো পেরি পেরির জন্য যে মাংসটা রেখেছিলাম সেই মাংসটা বের না করে আমি অন্য মাংস বের করে ফেলেছি। কি আর করার, আমার তো আর পেরি পেরি রাইস রান্না করা হলো না। আমি এই যে মাংসটা বের করেছিলাম এটাই আমি আলাদাভাবে রান্না করে নিয়েছি। আর এটা মাংস বললে ভুল হবে। মুরগির যে সাইডের অংশগুলো থাকে না, হাত পা, গলা, তারপর বুকের খাঁচা যে মাংসগুলো হয় সেগুলোই আরকি। তবে এভাবে রান্না করার পরে মাংসটা খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল। তো যাই হোক, কিভাবে রান্না করলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। তবে পেরি পেরি রাইসটা আমি অবশ্যই রান্না করব। আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আজকে যে তরকারিটা রান্না করছি সেটা সার্ভ করে নিচ্ছি। দুপুরের খাবারটা। চলেন নেক্সট ভিডিওতে কথা হবে। তত সময়ের জন্য আল্লাহ হাফেজ।